শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ব্লগের সাথে আর একটা নতুন দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন বেশ অনেকটাই দেরি হয়েছে কাজ শুরু করতে, কেননা প্রত্যেক দিন কত তাড়াহুড়োর মধ্যে কাজ শুরু করব, তাই একটু আজকে ঢিলামো করে কাজগুলো শুরু করলাম আর কি, একটু দেরি করে। তো আজকে হচ্ছে আমার বরের তো থাকে মর্নিং শিফট ডিউটি। যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখো তারা এতদিনে হয়তো জেনে গেছো। আর ওইদিকে আমার ছেলেরও ছিল সকালের টিউশন, তো ও এখন দেখছো টিউশন থেকে চলে এসেছে। ও 6:30 এমনি সময় টিউশন থাকে, তো এখন ওই 8:30 মতো বাজে, 8:30 পেরিয়ে গেছে আর কি। তো বললাম থাকবে আজকে একটু ধীরে সুস্থে কাজগুলো করি, প্রত্যেক দিন বেশি তাড়াহুড়ো করে কয়েকদিন গেল হচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা ড্রেস লাগছে তাই বসেছিলাম। আর আজকে তো যেহেতু আমার মেয়ের স্কুল নেই, তো ও সে দেরি করে উঠলো, তো সেই কারণে যতক্ষণে না বিছানাটা গোছানো হয় ততক্ষণে তো কাজগুলো কি কমপ্লিট করবো কী করে, কমপ্লিট তো দূরের কথা। তো এখন এই যে আমার ছেলে আসলো, ও হচ্ছে চাটা খেলো, তারপর ওগুলো না করলো চাটা না যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ ওগুলো ধুতে পারবো না। তো তার জন্য আজকে তো স্কুল নেই, স্কুল থাকলে একটু তাড়াহুড়োর মধ্যে হয়। তো প্রত্যেক ওই যে ভোর 5টায় ওর বাবা ডিউটি গেল, তখন একবার 4:30 ওকে উঠালাম, তা আবার উঠালাম 2বার 3বার ওঠাতে হলো, কারণ হচ্ছে ওরও তো এই ডিউটিগুলো এমন হচ্ছে না। কালকে তো রাত্রে এসেছে, তারপর একটু রাত হয়ে আসতে, তো রাত্রে আসলো, তারপর হচ্ছে ওই 4 থেকে 5 ঘন্টা মতো ঘুমালো। তারপর ওই যে অ্যালার্ম দিয়ে রাখা হয়, তো 2বার 3বার উঠালাম, তারপর হচ্ছে উঠলো, তার মর্নিং শিফট ডিউটি গেল। তারপর একটু পরে আবার ছেলেকে উঠালাম, ও আবার টিউশন গেল। আর ওইদিকে সকালে দেখো, সকালে চাটা খেয়ে তারপর হচ্ছে বাসি কাজে হাত দিলাম। তো ওইদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে। তারপরে এই যে মেয়ের স্কুল ড্রেস আর কিছু কাপড় ছিল সেগুলো হচ্ছে ভিজিয়ে দিলাম নির্মা জলে। আর বেশ কিছু কাপড় আছে আরও বাথরুমেও। তো আমার ব্লগে তোমরা হয়তো কাপড় ভেজানোর কাজটা খুব একটা দেখতে পাও না, কারণ বাথরুমে সব একটা বালতিতে রাখা থাকে সমস্ত কাপড় চোপড়, তো ওখানে একেবারে কেচে নিই। বাইরে খুব কমই কাচি, খুব কম দিনে হয় যে আমি বাইরে কাপড় নির্মাতে দিই আর কি। তো যাই হোক, ওইদিকের কাজগুলো তো কমপ্লিট হলো, আর এখন এই যে ঘর ঝাঁট দেওয়ার পালা। তো এখন ঘরটা ঝাঁট দিচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে একটা বিশেষ দিন। বিশেষ দিন বলতে হচ্ছে আমাদের আজকে হচ্ছে বিবাহবার্ষিকী। তো আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেল, আজ 18 বছর হয়ে গেল। তো ওর বাবা যেহেতু আজকে বাড়িতে নেই, ও যদি থাকতো তাহলে হয়তো সেভাবে হয়তো আমাদের বিবাহবার্ষিকী পালন করা হয় না, তবে হ্যাঁ কিছু না করলেও একটু মন্দিরে যায় পুজো দিতে। কিন্তু কি বলতো, ওই যে যেহেতু ওর মর্নিং শিফট ডিউটি, মর্নিং শিফট ডিউটিকে ওর তো আজ 2টো ডিউটি, একজনের ছুটি থাকে, তো সেই কারণে ওকে ডবল ওর ডিউটিটাও করতে হয়। তো 2টো ডিউটি, তাই কোনো রকমে যাওয়া যাবে না। আর আমি একা তো কি যাব, যেহেতু বিবাহবার্ষিকী, তো দুজনে গেলে একটু ভালো লাগে আর কি। তো সেই কারণে আর মন্দির যাওয়া হলো না। তো সেভাবে ওই যে কেক কাটিং বলো বা অন্য কিছু, সেভাবে কিছু ওইসব আমাদের কোনো দিনই করি না, কেক কাটাকাটি এসব কিছু হয় না। হ্যাঁ, তবে মন্দিরটা যাই থাকলে পরে বাড়িতে, তাহলে এই সামনে আমাদের একটা মন্দির আছে, বা কোনো মন্দির যাই পুজো দিতে। কিন্তু এবছর আর সেটা হলো না, যেহেতু ওর ডিউটি আছে সেই কারণেই। তো এভাবেই কি বলবো, সময়ের সাথে সাথে সবটা তো মানিয়ে নিতে হয়, সব সময় তো আর সবটা হয় না। আগে যখন বাড়িতে থাকতো তখন যেতাম, অনেক মন্দির গেছি পুজো দিতে। আমরা মধ্যবিত্ত মানুষরা এভাবেই হচ্ছে বার্থডে বলো বা অ্যানিভার্সারি বা যা এগুলো এইভাবেই পালন করি। কেননা কোনো দিনেই হয় আমার বাবার বাড়িতেও যখন ছোট থেকে বড় হয়েছি, কোনো দিনই আমার বাবা যে কেক কাটা বা কিছু এগুলো দেখেনি। তবে এখন ফোন হওয়ার কারণে অনেক কিছু সবাই দেখছে, তাই অনেক কিছুই করছে। তবে কি বলতো, সবটাই হচ্ছে সব জিনিসের জন্য হচ্ছে টাকার বেশি প্রয়োজন আছে, কেন টাকা ছাড়া তো কোনোটাই হবে না। যে বড় বড় একটা করে কেক নিয়ে আসবে, তো সেই জন্য তো টাকা লাগবে। তো সেই কারণে কোনো দিন বলো বিবাহবার্ষিকী হোক যাই হোক, আমাদের ওই কেক কাটিং ওইসব কিছু হয় না, বার্থডেতেও হয় না। আর আমার বরকে তো কিছু বলতেই হবে না, ও তো সব কিছু ভুলে যায়। তো সকালে যখন আজকে ডিউটি গেল, তখন ওকে বলছি যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো এমন একটা কথা বলল যে কি বলবো তোমাদেরকে, আমি ভাবলেও আমার হাসি লাগছে। তো ও কিছুই মনে থাকে না, সে বিয়ে হয়েছে কখন সে কিছু মনে নেই, ওর কখন বিবাহবার্ষিকী না কিছু। আর কার কখন জন্মদিন সেটাও মনে থাকে না। আর ছেলে মেয়েদেরও যে কবে জন্মদিন সেটাও ভুলে যায়। যখন আমার মেয়ে আসলে একটু বেশি বকে, তো সেই কারণে ও বাবাকে মাঝে মাঝে যখনই কারো বার্থডে হবে, আমার বার্থডে হোক, ওদের হোক, বা শুভর হোক, যার হোক, বাবার দাদা ভাইয়ের বার্থডে, আজ মায়ের বার্থডে, ওই বলতে থাকে।
তো আমি তো বুঝে গেছি যে ওর বাবা ওইসবের কিচ্ছু কাউকে কিছু হ্যাপি বার্থডে বা কিছু এসব কিছুই বলবে না। তো সে কারণে আমি আর কিছু বলি না। আর গিফট-টিফট এসবও কিছু আমি আশা করি না। আর এগুলো ওই যে কেক কাটিং বলো এগুলোরও আমি কোনোরকম কোনো আশা করি না। কেননা ওগুলো আমার কোনো শখ নেই। যেহেতু ছোটো থেকে কোনোরকম ওইসব করে আসিনি। মানে বার্থডেতে যখন করিনি তো আর অ্যানিভার্সারি বা যাই হোক ওইসবগুলোর জন্য কিছু করিনি। তবে ওর বাবা একবার যখন আমাদের বিয়ে মানে ফাইনাল হয়ে গেছিলো, তো তখন আমার জন্মদিনে একটা কেক নিয়ে গেছিলো। তখন যখন বিয়ে হয়নি মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো তখন। তো তখন হচ্ছে একটা বড় কেক নিয়ে গেছিলো। তাছাড়া এমনি কোনো দিন জন্মদিনে কেক কাটিং করিনি। তখন ও নিয়ে গেছিলো তখনই ওই একটু মানে ওটাই কাটিং করেছিলাম। তো সেভাবে না জাস্ট এমনি কাটিংটা করেছিলাম। তো যাই হোক তোমাদের সাথে গল্পটা বলতে, বলতে হচ্ছে সমস্ত কাজগুলো হয়ে গেলে এখন বাইরেটা ঝাঁট দিয়ে আর স্নান করে এই যে চলে এসেছি। তো আজকে বেশ অনেকগুলোই কাপড় কাচার ছিল। তো সেগুলো সব ছাদে মিলে আসলাম। আর হচ্ছে খুব একটা রোদটা আজকে খুব একটা তেজ নেই। তো সেই কারণে মিলে তো আসলাম। তবে জানি না সব শুকাবে কি না শুকাবে। তো অনেকগুলোই জিনিস ছিল। আসলে এরা এদিক ওদিক রেখে দেয় তো সেই যেদিন স্কুল থাকে না সেদিন তাড়াহুড়োর মধ্যে হয় না। তাই আজকে বললাম একটু দেখে শুনে অনেকগুলো জিনিস কাচলাম। আর তারপর ভাবলাম একটা বেগুন ছিল। তো ১ম এ ভাবছিলাম যে পুড়া মানে বানাবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। কিন্তু ভাবলাম না আজকে শনিবার যদিও কিন্তু আজকে তো বিবাহবার্ষিকী তাই বললাম আর পোড়াপুড়ি আর করব না। তো সে কারণে বললাম যে বেগনি বানিয়ে দিই। তো কী বলবো বেগুনটার এমন অবস্থা, তো বেগনিটা ভেবেছিলাম একটু লম্বা, লম্বা টাইপের বেশ সুন্দর করে বানাবো। কিন্তু কাটিংটাই এমন হলো যে কিছু বলার নেই। আর তারপরে বাকিটা তো আমাকে কুচি, কুচি করে কেটে দিতে হলো। তো ওইটা হচ্ছে ওই পকোড়ি মতন করে দেবো তাছাড়া আর কী করবো? নষ্ট হয়ে যাওয়ার থেকে তো একদম বাজে মানে ভেতরটা এতটাই মানে কী বলবো দাগি টাইপের যে আমাকে অনেকটাই ফেলে দিতে হলো। তাই ওগুলো কুচি, কুচি করে কেটে দিলাম। কেননা যেটুকু সবজিপাতি ছিল তো সেগুলো হচ্ছে বের করলাম। তো ভাবলাম যে যেটুকু আছে সেগুলো সব আজকে করে দেবো। তো সে কারণে এই যে বেগনিগুলো করে নিচ্ছি তো জলখাবার খাবো সেই কারণে। আর এই যে পকোড়ির মতো দিয়ে দিচ্ছি একটু যেটা বেগুনগুলো কুচি, কুচি করলাম সেগুলো। আর এদিকে এখন বললাম রান্নাটা পরে বসাবো আগে জলখাবারটা খেয়ে নিই তারপর কেননা আজকে কোনো তাড়াহুড়ো নেই। আমি আর আমার ছেলে আর মেয়ে আমরা ৩ জন। ওর বাবার তো ডিউটি গেছে। আসলে ডিউটি যেদিন বি শিফটে থাকে সেদিনই একটু তাড়াহুড়ো থাকে। আর তারপর হচ্ছে না হলে অতটাও ওই তাড়াহুড়ো নেই। ২টোর আগে তো কেউ ভাত খেতে চাইবে না। তো আমরা এই যে আমি আর আমার ছেলে হচ্ছে জলখাবারটা খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে শুধু, শুধু খাচ্ছে। তবে ওর আবার মন ভরছে না। আবার দিয়েছি তারপরেও আবার আমাকে বলছে আরও দাও, আরও দাও করছে আরকি। মানে মনটা ওর ভরছে না একটুতে। যাই হোক ওইদিকে আমরা মানে খাওয়া-দাওয়া হয়ে গেল। আর এখন এই যে ফ্রিজে যে কিছু জিনিসপত্র ছিল সেই যেটুকু সবটাই বের করলাম। আর সকালে ভেবেছিলাম যে ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করব কিন্তু সকালে আর হলো না। মানে কেননা অনেকগুলো কাচার জিনিস ছিল তো তাই ভাবলাম যে আগে ওই কাজটা করে নিই কারণ পরে এটা করলেও হবে। কারণ রোদটার জন্য না জিনিসগুলো যদি না শোকায় সেই কারণে বললাম একটু তাড়াহুড়োর মধ্যে বললাম কাজগুলো মানে কাচাটা যাতে হয়ে যায়। তো সেই জন্য বললাম থাক গে পরে মুছে দেবো। তো এখন বললাম সব সবজিপাতি যেটুকু জিনিসপত্র ছিল তো সেগুলো বের করলাম। আবার দেখলে একটু খেজুর আছে। তো আজ খেজুরগুলো অনেক দিন হয়ে গেল ফ্রিজে আছে কিন্তু খাওয়ার কারো সময় নেই। তো কি বলবো মানে আছে তো আছে। তো ছেলে মেয়েগুলোকে বলছি যে তোরা একটা করে খেয়ে নিতে পারিস। কয়েকটা আর পড়ে আছে। অনেকগুলোই ছিল কিন্তু খেয়েছে। তারপর আমি প্যাকেটগুলো নিয়ে রেখে দিয়েছিল। তারপর আমি আবার ওটাকে টিফিনে ভরে রেখে দিয়েছি। তো ওইদিকে ফ্রিজটা মুছে আসলাম। আর তারপর হচ্ছে সবজিপাতি যেটুকু করার সেগুলো হচ্ছে বানিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে অফ ক্যামেরাতেই। তোমাদেরকে আর পটল ভাজাটা কী দেখাবো। তো সেই কারণে আর হচ্ছে আজকে করব হচ্ছে একটু সয়াবিনের তরকারি। আর ওদিকে মুসুর ডালও করা হয়ে গেছে। তো ডাল তো একটু আধটু করতেই হয় প্রত্যেক দিনই। তো যেদিন হচ্ছে মাছ মাংস আর এসব হয় সেদিনকে ডালটা করতে লাগে না। তো এখন এই যে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো সোয়াবিন আলু তরকারিটা যেহেতু ওরা বেশি পছন্দ করে তাই বললাম ওটাই করে দিই। তো আরেকটা ছিল হচ্ছে কাঁচা কলা আর পটল ছিল কয়েকটা। তো পটলটা তো হচ্ছে ভাজলাম। ওইদিকে বেগুনটা বেগনি করে দিলাম। আর কাঁচা কলাটা হচ্ছে বড়া করব। তো ওইটা বড়া করব। আসলে এমনি যদি ভেবেছিলাম যে ভাজা করে দেবো কিন্তু ভাজা করলে না ওরা খেতে চাইবে না। বড়া যদি কোনো জিনিসটা করে দিই না তাহলে ঠিক খেয়ে নেবে। কিন্তু ভাজা বলো তরকারি বলো এগুলো অতটাও খেতে চায় না। শুধু ওই সয়াবিনটা পছন্দ করে তাই সয়াবিন তরকারিটা একটু করে দিচ্ছি। তো এই যে সয়াবিনটা যেমন নিরামিষই করছি কিন্তু কষা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতটাও হয়ে এসছে অর্ধেকটা আর কিছুটা হচ্ছে। তো ভাতটা আসলে একটু বন্ধ করে দিই। তো আর এখন ঠান্ডার দিন না একটু মানে শেষের দিকে নামালে ভাতটাও গরম থাকে বেশ। কেননা এখন ঠান্ডা হতে বেশি টাইম লাগে না জিনিসপত্র। আর হাওয়াও বেশ চলছে কয়েকদিন থেকে ২-৩ দিন থেকে হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে। তার জন্য আমার রান্নাঘরটা দেখবে আগের দিনের ব্লগও যে রান্নাঘরে আমার দরজাটা লাগিয়ে রাখতে হচ্ছে। কেননা সামনেই তো গ্যাসটা। তো হাওয়াতে না পুরো একদম উড়তে থাকে গ্যাসটা সেই কারণে। আর এই যে ওইদিকে তরকারিটা হচ্ছে ততক্ষণে বললাম এটা এখানে মেখে নিই এই কলার বড়াটা বানাবো সেজন্য।
কিন্তু গরম আছে, তার জন্য আমি খুব একটা ভালো করে করতে পারছি না। তো একটু গরমটা ঠান্ডা হলো, তারপর হচ্ছে ভালো করে মেখে আর এই যে এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো। তো গরম গরম বড়া ভাজাগুলো খেতে বেশ ভালোই লাগে। তো এখন এই যে বড়াটা বললাম আজ এই কড়াইটাতে কেন করছি বলো তো, ওই যে তেলটা ছিল তো বেগনিটা বানালাম, আর পোড়া তেল আমি বেশি দিন রাখি না। তো সেই কারণে হচ্ছে যে বললাম এই কড়াইটাতে রান্নাটা করি। প্রথমে আমি বসিয়ে ফেলেছিলাম ওই কড়াইটা, তারপর বললাম না ওইটাতেই রান্নাটা করে নিই, তাহলে ওই কড়াইটা ধুয়ে নেবো আর তারপর হচ্ছে তেলটা যেটা আছে সেটাও শেষ হয়ে যাবে। তো এই যে বড়া ভাজা, পটল ভাজা এগুলো ওই তেলটাতেই করলাম, তবে সয়াবিনের তরকারিটা সরষের তেলেই করেছি। তো বেশ কিছুটা তেল ছিল, তো সেটা হচ্ছে টিফিনে করে রেখে দিলাম নিচে। ওটাতে পরে হচ্ছে রান্না করে নেব। তো বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পটল ভাজা, বড়া ভাজা, কলার বড়া ভাজা আর এই যে মুসুরির ডাল একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই সয়াবিন আলুর তরকারি। তো হয়ে গেল আজকের মতো দুপুরে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। আর বড়া ভাজার গন্ধ পেয়ে এদিকে আমার ছেলে চলে এসেছে। তো এমনি হয়তো তরকারি খেতে চায় না, কিন্তু বড়া ভাজার গন্ধ পেলে ঠিক দৌড়ে চলে আসবে। তো এই যে চলে এসেছে বড়া ভাজা খেতে। তো নিল আর গরম গরম বড়া ভাজা, বললাম আমার মেয়েকেও ডাকছি বলে নিয়ে, তো কি একটা নিল আর এই যে আমিও বললাম একটা খেয়ে নিই। তো খুব সুন্দর লাগছিল খেতে, আর গরম গরমে ভালো লাগে বড়া ভাজা খেতে। তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগগুলো শেয়ার করে দিও। আর এখন ওইদিকে রান্নাঘরে সমস্ত কাজ মিটিয়ে আসলাম হচ্ছে ঘরে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে বললাম আমার বিবাহবার্ষিকী, তাই আজকের দিনে তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব। ছোট্ট একটা অ্যালবাম, খুব একটা বড় অ্যালবাম না। তো ফটোগুলো খুব একটা মানে অগোছানো আছে আর কি, খুব একটা গোছানো নেই। তো যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো সবার প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা একটা ফটো, যেটা হচ্ছে বিয়ের সময় দেওয়া হয় যে একটা যে ফটো চাই, তো সেটা তুলেছিলাম। তো সেটা এখানে রাখা আছে। আর এই ফটোটা হচ্ছে আমার বরের, তো আমার বরের ফটো একটা চাওয়া হয়েছিল, তো সেটা ও এখানে তুলে দিয়েছিল। আর তারপর আছে প্রথমে অ্যালবামটা সেভাবে গোছানো নেই, তো সেই মানে প্রথমে রিসেপশনের কিছু ছবি দেওয়া আছে, তো সেগুলো এই যে অনেক রকমভাবে তোলা আছে, তো সেগুলো তোমরা দেখো। আর তারপর হচ্ছে যেগুলো আমার কিছু বলার সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে সেভাবে কিছুই আমার পছন্দ ছিল না, শুধু এই শাড়িটা একটা বেশ ভালো লেগেছিলো, এই যে চটিগুলো দেখছো এইগুলো, ব্যাস। তাছাড়া এগুলো সেভাবে কোনোটাই পছন্দ ছিল না, মানে খুব একটা ভালো দেয়নি জিনিসগুলো, এই আর কি। এগুলো সব আত্মীয় স্বজন আছে। আর এটা আমার শাশুড়ি মা, তো এইটা বড় যা, এই যে এটা ননদ, এটা সেজে যা, এগুলো সব, এটা মামি শাশুড়ি ছিল, এটা শাশুড়ি মা। আর এখানে এই যে আমার বরের বেশে, এখানেও বেশ কিছু ফটো আছে। এটাও খাওয়া দাওয়ার মানে আইবুড়ো ভাতের ছবি। এইটা দেখো, এটা আমার ননদ, এটা ননদের বড় ছেলে, এটা নন্দাই। এখানে আমরা দুজন, এটা সেজো যা, এটা সেজো ভাসুর। এগুলো সব আত্মীয় স্বজন, এটা হচ্ছে বড় ভাসুর, আর অনেক আত্মীয় স্বজন সবাই আছে এখানে। এগুলো সব কুটুম্ব আত্মীয় স্বজন সবাই আছে এখানে। আর এই যে এখানে জল খাওয়াচ্ছে, এটা আমার বাবা, তোমরা দেখেছো আশীর্বাদী করছে এর আগের ভিডিওতেও। আর এই যে আমার মা এখানে আশীর্বাদী করছে, এটা আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদী করছে। এটা আমার শ্বশুর, এদের বাড়িতে, এটা আমাদের বাড়িতে ওখানে। এগুলো হচ্ছে দান যেগুলো করে, আংটি দেওয়া এসবগুলো। এটা আমার শ্বশুর মশাই, এই যে আমার শাশুড়ি মা। তো এই যে এই ছবিগুলো সব স্মৃতি, ওনারা তো আর নেই এখানে। এইগুলো বেশ কিছু রিসেপশনের ছবি। দেখো অ্যালবামের অবস্থা কী করেছে, অ্যালবামের অবস্থাটা তো ছিঁড়ে গেছে আর কি। তো দেখো এটা হচ্ছে এই যে সিঁদুরদানের ছবিটা, কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ডে সবাই এখানে হাসছে। আর কেন হাসছে বলো তো, এই যে সিঁদুরদান যখন করছিল, তো এইটা আছে, এইটা দিয়ে তো এতটাই আসতে যাচ্ছিলো যে মানে প্রথমে তো অনেক স্পিডে দিয়েছিল, তারপর ঠাকুরমশাই বললো যে একটু আসতে, তো তারপর কী আছে, তো তখন আবার এতটাই আসতে দিচ্ছে যে সবাই হাসছে, একদম হাঁ করে, দেখতেই পাচ্ছ। তো এই যে এইভাবে জোকার মতো মানে একটা হয়েছে আর কি। আর এই যে মালা বদলের পরের ছবি, এখানে হস্তবন্ধন হচ্ছে, এখানে এটা রিসেপশনের ছবি, ওখানে আমাদের সবাই বরণ করছে। আর এই যে এখানে হচ্ছে মালা বদল হচ্ছে এখানে। আর এই যে এখানে ননদ যা আমি। আর এইটা হচ্ছে আমার দিদা, আর এটা হচ্ছে বড় দিদা। তো এটা আমার দিদা, নিজের দিদা, মানে আমার মায়ের মা, এটা আমার মায়ের জেঠিমা। তবে দুজনে কেউ আর নেই, তবে এইগুলো ছবিগুলো নিয়ে এখন স্মৃতি হয়ে আছে। আর এটা আমার দিদা, তো খুবই ভালোবাসতো আমাকে, কিন্তু এখন কেউ নেই। আর এগুলো হচ্ছে আমার সব বোনেরা, তো সব বোনেরা এখন এগুলো সব বড় হয়ে গেছে, এদের এখন বিয়ে হয়ে গেছে সবারই মোটামুটি। আর এখানে এই দুটো হচ্ছে আমার মাসির ছেলে, আর এগুলো আমার বরের বন্ধু। এটা আমার মাসি, এটা আমার মায়ের মানে জেঠার মেয়ে, মানে এটাও মাসি। আর এখানে এটা হচ্ছে আমার বাবার বাড়ির সাজ, আর বাবার বাড়ির সাজ বলো বা এখানে সাজ বলো, কোনোটাই হচ্ছে পার্লার থেকে হয়নি, এখান থেকে হয়েছে। আর আমার বিয়ের বেনারসিটাও তেমন খুব একটা না, মানে সিম্পলের মধ্যে। বলেছিল কি কালার নেবে, তো কালার বলেছিলাম মেরুন, তো মেরুন দিয়েছিল, কিন্তু সেভাবে কোনো কাজ নেই, তাই খুব একটা পরিও নি, শুধু বিয়েতে পরেছিলাম, একবার পরেছিলাম। তুলেছে এটা, তো এইভাবে আছে। আর এটা দেখো, এই যে সিঁদুরদানের ছবি, আমার বড় একদম মনে হচ্ছে গম্ভীর হয়ে আছে। তো এমনি বেশ কিছু ছবি তো আছেই।
এগুলো তো তোমাদেরকে দেখালাম। এটা একটা আছে চুড়িদার পরে ছবি, আর এটা হচ্ছে আমার মেয়ে হবার পরের আমার ছবি। তো দেখো তখন কতটা পাতলা হয়ে গেছিলাম, তো এটা মেলার ছবি। আর এটা হচ্ছে আমরা দেওঘর গেছিলাম, তো দুটো ছবি এখানে রাখা আছে, বড় ছবি তো তাই এই অ্যালবামটাতে আটকিয়েছে, তাই এখানে রাখা আছে। সবাই মিলে গেছিলাম ফ্যামিলিতে আমরা। তো হয়ে গেল সমস্ত ছবি তোমাদেরকে দেখানো, আমার তো কমপ্লিট। তো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।